ওমা, এই যে দেখছি ঘরের দরজা খোলা, আমি তো ভেবেছিলাম বন্ধ থাকবে। কি ব্যাপার, এই ঘরে কে আসে? ওই আমার বিলে তো আজ অনেকদিন এই বাড়িতে থাকেই না, সে তো আর এ ঘরে আসে না। তুই আসিস হাবু? আমি বাড়িতে কোথায় থাকি জেঠি? আর থাকলে তো সে পিসি ঠাকুমার ঘরেই আছি কবে থেকে। আর মইনার ভুবিনের তো আলাদা ঘর আছে, তাহলে এই ঘরে আর কে আসবে না? কি আসবে যাবে মানে কি রে? নিশ্চয়ই কেউ আসে। দেখছিস না ঘরে কত কিছু ছড়ানো রয়েছে, কি ওসব গুঁড়ো গুঁড়ো সাদা সাদা। ও দেখ তো বাবা, কি ওগুলো? সব কি এনেছে এগুলো এই ঘরে? মা, আমি ছাদে কাপড় মেলতে এসে ভূপেনকে এই ঘরে দু একবার ঢুকতে দেখেছি। ভূপেন আসে এই ঘরে? হ্যাঁ, আমি ভেবেছি হয়তো নিরিবিলিতে পড়াশোনা করতে আসে। কি রে, কি ওগুলো? এটা পটাশিয়াম নাইট্রেট, এটা সালফার, আর এটা ফসফরাস। দেখছো না কেমন অন্ধকারে জল জল করছে? আর এগুলো হলো চকের গুঁড়ো, আর ওগুলো খোল। খোল? কিসের খোল? জেঠি, সোজা কথায় বলতে গেলে এগুলো বোমা বানানোর সরঞ্জাম। কি বলছো কি হাবুদা? হাবুদা ভুল কিছু বলেন। চারিদিকে স্বদেশীদের রমরমা হচ্ছে, জানিস না সৈন্য? জানি, বুঝতেও পারছি। আমার দুয়ে দুয়ে চার করতে একদম অসুবিধা হচ্ছে না। মা, তুমি কি কিছু বুঝতে পারছো? মানে তোরা কি বলছিস? কি আমার ভূপেন এসব দিয়ে এ করে বসে বোমা বানায়? এ কি, তোমরা এই ঘরে এসেছো কেন? তার আগে তুই বল, তুই আমাদের দেখে এরকম ভূত দেখার মতো চমকে উঠেছিস কেন? আর এইভাবে চেঁচাচ্ছিস বা কেন? এইগুলো এখানে কে এনেছে? এই বারুদ, খোল, ফসফরাস এগুলো কে এনেছে? ভূপেন, চুপ করে থাকিস না, আমার কথার উত্তর দে। ঢ্যাটামো করলে কিন্তু আমি সত্যি সত্যি তোর গায়ে হাত তুলবো। আস্তে শোনো, আস্তে করে নামিয়ে কথা বল। ভূপেন, আমার দিকে তাকা। ভূপেন, আমাকে সত্যি করে বল, এই জিনিসগুলো এই ঘরে তুই এনেছিস? হ্যাঁ। তোকে আজ আমি... কি হয়েছে? আমি এনেছি তো। তুই কি বলছিস? তুই বুঝে বলছিস নাকি না বুঝে বলছিস? তুই জানিস এগুলো দিয়ে কি করা হয়? তুই কি বোমা বানাচ্ছিলি? এগুলো থাকলেই বুঝি বোমা বানানো হয়? ভূপেন, তর্ক করিস না। দাদা যা জানতে চাইছে তার উত্তর ঠিক মতো দে। তুই সত্যি এ ঘরে বসে এসব দিয়ে বোমা বানাচ্ছিলি? সেদিন বলেছি তো, দেশমাকে উদ্ধার করতে গেলে নিজেদের অস্ত্রের সামনে দিতেই হবে। এসব কি বলছিস কি তুই ভূপেন? কোথা থেকে শিখেছিস এসব কথা? তুই কাদের সাথে মেলামেশা করিস? তুই কোত্থেকে পেয়েছিস এসব? বেশ তো, তোমাদের যখন আপত্তি আমি এগুলো সরিয়ে দিচ্ছি, এক্ষুনি সরিয়ে দিচ্ছি। এই, সরিয়ে নিচ্ছি মানেটা কি? আমি এক্ষুনি এসব গ্যাস করে ফেলে দিয়ে আসবো। না, খবরদার না। এগুলোর অনেক দাম, অপচয় করার কোনো মানে হয় না। সরো, তোমরা সরো। মা, আমি কিন্তু লক্ষণ ভালো বুঝছি না। দাদাকে খবর পাঠাতে হবে, দাদাকে বাড়ি আসতেই হবে। দাদা ছাড়া কিন্তু ভূপেনকে কেউ সামলাতে পারবে না। যুগনায়ক স্বামী বিবেকানন্দ, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আটে।